সম্প্রতি মহাকাশ থেকে ফিরেছেন সুনিতা উইলিয়ামস। 286 দিন ছিলেন মহাকাশে, যেখানে না ছিল ভাত, না ছিল রুটি। সকলের একটাই প্রশ্ন, 286 দিন মহাকাশে কি খেয়েছিলেন সুনিতা? মহাকাশে থাকার সময় তাদের দৈনন্দিন রুটিন কেমন ছিল? কিভাবে তারা অবসর সময় কাটাতেন? স্পেস স্টেশনে তারা কিভাবে ঘুমাতেন? বালিশ ব্যবহার করতেন নাকি শূন্যভাসী থেকেই ঘুমাতেন? পৃথিবীতে ফিরে আসার পর তাদের শারীরিক অবস্থা কেমন হয়? এমনকি মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসার ঠিক কতদিনের মধ্যে স্বাভাবিক জীবন ফিরে পান, এমন শত শত প্রশ্ন জন্মেছে মানুষের মনে। কেউ কেউ তো বলছেন মহাকাশে তো হাঁটতেই পারতেন না, পৃথিবীতে ফিরে কি হাঁটতে পারছেন? এসবের উত্তর আপনি কি জানেন? যদি না জানেন তাহলে সঙ্গেই থাকুন আমাদের ভিডিওর শেষ পর্যন্ত। সুনিতা উইলিয়ামসের জন্ম 19 সেপ্টেম্বর 1965 সালে। তিনি হলেন একজন ভারতীয় মার্কিন মহাকাশচারী, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কমান্ডার, অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনী কর্মকর্তা এবং সর্বাধিক অভিজ্ঞতা সম্পন্ন মহাকাশচারীদের মধ্যে একজন। সুনিতা উইলিয়ামসের মতো মহাকাশচারীরা শুধু শারীরিক চ্যালেঞ্জ নয়, মানসিক চাপও সামলান। মহাকাশে থাকাকালীন সুনিতার মতো মহাকাশচারীরা প্রতিদিন 2 ঘন্টা করে ব্যায়াম করেন, যাতে তাদের পেশি ও হাড়ের ক্ষয়রোধ করা যায়। রুটি বা ভাতের বদলে মহাকাশে সুনিতার খাদ্য ছিল বেশ চমকপ্রদ। তাদের খাবারের মেনুতে গুঁড়ো দুধ, পিৎজা, স্প্রিং ককটেল, রোস্টেড চিকেন সবই ছিল তাদের মেনুতে। যেহেতু মহাকাশে টাটকা সবজি বা ফল পাওয়া যায় না, তাই প্যাকেটজাত শুকনো ফল এবং সবজি ছিল ভরসা। মাছ মাংস ছিল খাদ্য তালিকায়, যা পৃথিবী থেকে রান্না করে বিশেষভাবে প্যাকেট করে বাঁচানো হতো। মহাকাশে মহাকর্ষণ না থাকায় সবকিছু ভেসে বেড়ায়। সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের কিছু ছবি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় তার চুল মাথার উপর খাড়া হয়ে রয়েছে। এ নিয়ে অনেকের প্রশ্ন, কেন তিনি চুল বাঁধতেন না? আসলে পৃথিবীর মহাকর্ষণ শক্তি মহাকাশে অনুপস্থিত থাকায় চুল নিচের দিকে পড়ে না, বরং সোজা হয়ে থাকে। তাছাড়া মহিলারা সাধারণত গরম থেকে বাঁচতে বা চুল এলোমেলো হওয়া থেকে রক্ষা করতে চুল বাঁধেন, কিন্তু মহাকাশে এসব ঝুঁকি না থাকায় চুল খোলা রাখাই সুবিধাজনক। সুনিতা প্রায় 9 মাস শূন্য মহাকর্ষণে ছিলেন, যেখানে থাকাকালীন সুনিতারা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে থাকেন, যা পৃথিবীতে করা সম্ভব নয়। আপনি জেনে অবাক হবেন, 286 দিন স্টেশনে ভেসে থাকতে থাকতে সুনিতা হাঁটা চলা প্রায় ভুলেই গিয়েছিল। পৃথিবীতে ফিরে আসার পর তাকে বেশ কিছুদিন হুইল চেয়ারে বন্দী হয়ে থাকতে হয়েছে। শুধু দাঁড়ানোই নয়, বসা বা শোয়ার সময় তিনি স্বাভাবিক অনুভূতি পাচ্ছিলেন না। তার কাছে জলে বসে থাকা আর লোহার চেয়ারে বসে থাকার মধ্যে কোনো পার্থক্যই ছিল না। পৃথিবীর মহাকর্ষণ শক্তি আমাদের শরীরকে ধরে রাখে, কিন্তু মহাকাশে তা না থাকায় হাড়ের গঠন ও বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। ফলে মহাকাশচারীরা যখন পৃথিবীতে ফিরে আসেন, তখন তাদের স্বাভাবিক জীবনে ফিরতে বেশ বেগ পেতে হয়। 2025 সালে 18 মার্চ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 5:57 ফ্লোরিডার টালাহাসি উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে নিরাপদে অবতরণ করে পৃথিবীতে ফিরে তারা। তো ভিউয়ার্স, আশা করছি আপনার সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতেই পেয়ে গেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।